খাঁচা, তুই নাকি শুনলাম দীক্ষা নিয়েছিস? হ্যাঁ, নিলাম তো এই কদিন আগে। शाबाश बेटा, बहुत बढ़िया। সে কি রে, তো কেরম লাগছে দীক্ষা নিয়ে? খুব কনফিডেন্ট লাগছে গো। কি বলছিস? তা তো আমাকেও নিতে হবে রে। হ্যাঁ, নিয়ে নাও, গুরুদেব তো এখনো মন্দিরে আছে। ও, তা গুরুদেবের কাছে কি কি করবো? তুই দিয়ে দে। না না, আমি তোমাকে দিতে পারবো না। কেন রে? আমি তোকে পয়সা দিচ্ছি, যেটা আমি মন্দিরে দেবো সেটা আমি তোকে দেবো, তোর কিছু লাভ হয়ে যাবে। আরে গুরু, তুমি বুঝতে পারছো না, আমার গুরুদেব বলে দিয়েছে কি? তোমাকে যদি আমি মন্ত্রটা বলে দিই না, হ্যাঁ। তাহলে আমি পুরো পাগল হয়ে যাবো। সে কি রে? তো তোর গুরুদেব যে এই যে এত লোককে মন্ত্র দিচ্ছে প্রতিদিন, তো সে তো এখনো পাগল হয়নি। बात तो सही है। তাই তো? তাহলে কি গুরুদেব আমাকে মিথ্যা কথা বললো? আরে না রে, এটা মিথ্যে নয়, এসব হচ্ছে বিজনেস স্ট্র্যাটেজি। ঠিক বলেছো গুরু, তুমি আমার চোখটা পুরো খুলে দিলে, বুঝেছো?